আগামী 11ই মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ আইসিসি ওডিআই সুপার লিগের প্রেক্ষাপটে এই ওডিআই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ। বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বর অবস্থান করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে 2027 বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের বাংলাদেশের একটা সমীকরণ আছে এবং তার আগে এই সিরিজটা তার পরবর্তী সময় নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ সহ আগামী দিনগুলোতে যে ওয়ানডে ম্যাচ আছে বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটু এক ঝলকে দেখে নিতে চাই এই ওয়ানডে সিরিজটা কি প্রভাব রাখতে পারে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। আমাদের সামনে ঠিক সেই উপস্থাপনাটা আছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিংটা হচ্ছে 10 এবং বাংলাদেশের রেটিং পয়েন্টটা হচ্ছে 76। এই জায়গা থেকে বাংলাদেশ যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে, অর্থাৎ 3-0 যদি বাংলাদেশ সিরিজ জেতে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 9 নম্বরে দে উইল স্ট্রেট জাম্প ইন্টু নাম্বার 9 এবং তাদের রেটিং পয়েন্ট হবে 81। অর্থাৎ 81 পয়েন্ট নিয়ে এই সিরিজে যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে পাকিস্তানকে, তাহলে 9 নম্বর অবস্থানে ক্লাইম করে ফেলবে। অন্যদিকে বাংলাদেশ যদি এই সিরিজটা 2-1 ব্যবধানে জেতে, অর্থাৎ একটা ম্যাচ যদি বাংলাদেশ হেরেও যায়, তারপরও কিন্তু র্যাঙ্কিংয়ের একটা উন্নতি দৃশ্যমান, কারণ সেই জায়গাটা বাংলাদেশ 10 নম্বর থেকে 9 নম্বরে উঠে যাবে। তবে রেটিং পয়েন্টটা থাকবে 79, যেটা আপনারা বুঝলেন যে 81 পয়েন্ট নিয়ে যদি 3-0 হোয়াইট ওয়াশ করতো তাহলে 81 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতো, আর যদি 2-1 যেতে বাংলাদেশ সেক্ষেত্রে পয়েন্টটা থাকবে 79। তবে দুটা ক্ষেত্রেই র্যাঙ্কিংয়ের উন্নতিটা কিন্তু লক্ষণীয়, অর্থাৎ 9 নম্বরে চলে যাবে। তবে বাংলাদেশ যদি সিরিজটা হারে, অর্থাৎ 1-2 ব্যবধানে সিরিজটা যদি হারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ 10 নম্বর অবস্থানেই থাকবে এবং বাংলাদেশের রেটিংটা, যেহেতু একটা ম্যাচ বাংলাদেশ জিতবে বলে আমরা ধরে নিচ্ছি, এই মুহূর্তে 76 আছে, সেটা 77-এ গিয়ে ঠেকবে, সেটা কিন্তু 79 বা 81-র মতো হবে না। অর্থাৎ এই জায়গাটা বাংলাদেশের র্যাঙ্কিংটা অবনমিতই থাকবে, অর্থাৎ 10 নম্বর অবস্থান করবে। যদি বাই এনি চান্স বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তানের সঙ্গে, 3-0-তে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলে পাকিস্তানের সঙ্গে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ 10 নম্বর অবস্থানেই থাকবে, অর্থাৎ বাংলাদেশের র্যাঙ্কিংয়ের কোনো উন্নতি হবে না। তবে এক্ষেত্রে রেটিং পয়েন্টটা কমে যাবে একদম 74-এ। তার মানে দর্শকরা একটা বিষয় বুঝতে পারছেন, বাংলাদেশ যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সেক্ষেত্রে রেটিং পয়েন্টটা 81। যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয় বাই পাকিস্তান, সেক্ষেত্রে রেটিং পয়েন্টটা 74-এ নেমে যাবে। এটাই হচ্ছে সামগ্রিকভাবে এই মুহূর্তের সমীকরণ। এবং ওয়ানডে ফরম্যাটটাতে বাংলাদেশ যদি 2027 বিশ্বকাপটা কোয়ালিফাই করতে চায় সরাসরি, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ানডে সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই একটা কিউরিওসিটির জায়গা ছিল যে এই সিরিজটা আসলে বাংলাদেশের জন্য কতখানি ইম্পর্টেন্ট এবং জেতা হারার উপরে আসলে কি কি বিষয় ডিপেন্ড করছে। আশা করছি যমুনা টেলিভিশনের এই অংশটুকুর মাধ্যমে আপনারা সেই ব্যাপারে ক্ল্যারিফাইড হয়েছেন।